সুকুমার রায়ের গল্প সিংহ শিকার। আফ্রিকা হলো সিংহের দেশ। ইউরোপ আমেরিকার বড় বড় শিকারীরা সেখানে বন্দুক নিয়ে দলে বলে সিংহ শিকার করতে যান। তারা মনে করেন যত রকম শিকার আছে তার মধ্যে সিংহ শিকার খুব একটা বড় ব্যাপার, কারণ তাতে শিকারীর সাহস এবং বাহাদুরির পরিচয়টা ভালো করেই পাওয়া যায়। যে শিকারী সিংহ মেরেছে লোকে তাকে ওস্তাদ শিকারী বলে মানে। সিংহ শিকারের বিপদ খুব বেশি। আজকাল বন্দুকের এত যে উন্নতি হয়েছে, তবু এখনও কত শিকারী সিংহের হাতে প্রাণ হারান। 3-4টা সাংঘাতিক গুলি খাবার পরেও 100 গজ দৌড়ে এসে সিংহ তার শিকারীকে শিকার করেছে এমন ঘটনার কথাও শোনা যায়। তার মধ্যে একটি গুলি সিংহের হৃৎপিণ্ড ফুটো করে বেরিয়ে গিয়েছিল, তবু মরবার আগে সে তার মরণ কামড়টি না দিয়ে ছাড়েনি। তাহলে ভাবো সিংহ কী জিনিস। এমন যে সিংহ তাকে আফ্রিকার মাসাই ও নান্দি জাতের নিগ্রোরা বল্লম দিয়ে শিকার করে থাকে। প্রেসিডেন্ট রুজভেল্ট আমেরিকা যুক্তরাজ্যের সভাপতি এবং অসাধারণ মনস্বী লোক বলে সকল দেশে পরিচিত, কিন্তু শিকারী হিসাবে তার প্রতিপত্তি বড় কম নয়। তিনি নান্দিদের সিংহ শিকার স্বচক্ষে দেখে তার যে বর্ণনা লিখে গিয়েছেন তা পড়লে অবাক হতে হয়। নান্দিদের শিকার দেখবার জন্য তিনি একদিন আফ্রিকার জঙ্গলে দলে বলে সিংহের খোঁজে বেরিয়েছিলেন। কথা ছিল সিংহ পাওয়া গেলে নান্দিরা শিকার করবে, সাহেবরা কেউ যে শিকারে যোগ দেবেন না, কিছু বলতে পারবেন না। তার কেবল দূরে দাঁড়িয়ে তামাশা দেখবেন। ঝোপ জঙ্গল ঘেটে অনেক খোঁজার পর প্রকাণ্ড এক সিংহ পাওয়া গেল। তেমন সিংহ সচরাচর মেলে না। রুজভেল্ট লিখছেন, সিংহটাকে দেখে তাদের শিকার করবার লোভ জেগে উঠেছিল, কিন্তু তাহলে তাদের কথা রক্ষা হয় না, আর নান্দিকে শিকারটাও দেখা হয় না। তাই তারা দলে বলে সিংহটাকে ঘিরে একটু তফাতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। নান্দিরা একটু পিছনে পড়েছিল। দেখতে দেখতে তারা এসে হাজির হলো, এক হাতে বল্লম আর এক হাতে ঢাল। বিশাল দেহটি যেন কালো পাথরে তৈরি, মুখে দয়ামায়া দ্বিধা ভয়ের চিহ্ন মাত্র নেই। সিংহ পাওয়া গিয়েছে শুনে তাদের আনন্দ দেখে কে? তারা এক পা চলে আর একটা একটা বিরাট লাফ দেয়। দেখতে দেখতে সিংহের ঝোপটিকে তারা নিঃশব্দে ঘেরাও করে ফেলল। সিংহটা এতক্ষণ চুপ করেছিল না, সে ঝোপের আড়ালে বসেছিল। আস্তে আস্তে উঠে দাঁড়ালো, দেখলো কতগুলো মানুষ তার দিকে এগিয়ে আসছে। তারা সব ঢালের আড়ালে গুড়ি মেরে বল্লম বাগিয়ে দাঁড়াচ্ছে। এক একটি ঢালের উপর দিয়ে এক এক জোড়া কালো চোখ জমের ভ্রুকুটির মতো তার দিকে তাকিয়ে আছে। সে বেশ বুঝলো যে তার জন্যই এত সব আয়োজন। তার গর্জনে সারা জঙ্গল কেঁপে উঠতে লাগলো। তার ঘাড়ের কেশর খাড়া হয়ে দাঁড়ালো, তার মুখখানা ভীষণভাবে বিকৃত হয়ে গেল, তার লেজের বাড়িতে সমস্ত ঝোপটা চঞ্চল হয়ে উঠল। সে একবার এ পাশ ফিরল, একবার ও পাশ ফিরল, ডাইনে তাকালো, বাঁয়ে তাকালো, কোন দিকে লোক কম দেখে তারপর তীরের মতো সেদিকে ঝাঁপিয়ে পড়ল। একটি লোকও সেদিক থেকে সরল না। সব ঢাল বাগিয়ে বল্লম তুলে প্রস্তুত হয়ে দাঁড়ালো। দুপাশ থেকে শিকারীরা বল্লম হাতে দৌড়ে এলো। দলের যে নেতা সে লাফ দিয়ে দৌড়ে সকলের সামনে গিয়ে পড়ল। তার হাত থেকে বল্লমখানি বিদ্যুতের মতো ছুটে গিয়ে সিংহের গায়ের মধ্যে বিঁধে গেল। সিংহটাও আঘাত লাগামাত্র তার সামনে যাকে পেল তাকে আক্রমণ করে ধরল। সে লোকটাও তার জন্য প্রস্তুত ছিল। তার বল্লমের এক ঘায়ে সে চোখে নিমেষে সিংহটাকে একেবারে এপার ওপার ফুঁড়ে ফেলল। একদিকের ঘাড়ের মধ্যে ঢুকে বল্লমের আগাটা অন্যদিকে পেটের পাশ দিয়ে বেরিয়ে এলো, কিন্তু তা সত্ত্বেও সিংহটা তার ঢালের উপর দিয়ে প্রচণ্ড এক থাবা মেরে তার ঘাড়ের মধ্যে নখ দাঁত বসিয়ে মুহূর্তের মধ্যে তাকে ধরাশায়ী করে ফেললো। আর অমনি চারদিক থেকে বল্লমের পর বল্লম আগুনের ঝলকের মতো ছুটে এসে সিংহটাকে একেবারে অস্ত্রে অস্ত্রে গেঁথে ফেললো। এর মধ্যে কিন্তু শেষ মুহূর্তে সে আরও একটি শিকারীকে জখম করতে ছাড়েনি। মরবার সময় একটা বল্লমকে সে এমন জোরে কামড়িয়ে ধরেছিল যে লোহার বল্লমটা উল্টে মুচকে বড়শির মতো বেঁকে গিয়েছিল। তারপর নান্দিদের উল্লাস দেখে কে? খানিকক্ষণ পর্যন্ত সিংহের চারিদিকে তাদের চিৎকার আর বিজয় নৃত্যের ঘটা চলল। সুখের বিষয় আহত শিকারী দুজনেই বেঁচে উঠেছিল। সিংহের তেড়ে আসা থেকে এত কাণ্ড শেষ হওয়া পর্যন্ত 10 সেকেন্ডের সময় লাগেনি। সিংহের আক্রমণ, শিকারীর অস্ত্রবৃষ্টি
আঁচড় কামড় হুড়াহুড়ি আঘাত যন্ত্রণা মৃত্যু এর মধ্যেই সব এক ঝাপটায় শেষ। সিংহটা যখন পড়ল তখন তার অবস্থাটি হয়েছিল ঠিক বিশ্বের সরসজ্জার মতো।